আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সিরাজগঞ্জে এলপিজি গ্যাসে তীব্র সংকট, দিশাহারা সাধারণ মানুষ। এবারে নির্বাচন জনগণের হাতছাড়া হলে আর কবে ফিরে পাবে আমাদের জানা নেই, বলছেন শফিকুর রহমান। কাদের সিদ্দিকীর অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, আজম খানের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো, আখতার কেন জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ করল না, প্রশ্ন তাসনোবার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট, দিশাহারা সাধারণ মানুষ। সিরাজগঞ্জে গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারে তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে গ্যাসের সিলিন্ডার শূন্য হয়ে পড়েছে। যেসব দোকান গ্যাস সরবরাহ করছেন তারা অনেক সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় মানুষ গ্যাসের জন্য হাহাকার করছেন। সিলিন্ডার না পেয়ে অনেকেই খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। শহরের এক বাসিন্দা আলতাফ হোসেন বলেন, 3 দিন ধরে অনেক দোকান ঘুরেও গ্যাস পাচ্ছি না, বাড়িতে রান্না বন্ধ, তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে কতদিন চলবে? ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, কোম্পানি থেকে পর্যাপ্ত গ্যাস না আসায় তারা বিক্রি করতে পারছেন না। তিনি আরও বলেন, চাহিদার তুলনায় কোম্পানি থেকে খুবই কম গ্যাস পাঠানো হচ্ছে। সচেতন মহল সতর্ক করেছেন, দ্রুত এই সংকট নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন বাজার তদারকি করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা হয় এবং অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবারে নির্বাচন জনগণের হাতছাড়া হলে আর কবে ফিরে পাবে আমাদের জানা নেই, বলছেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এবারে নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মা বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে। জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে জানা থাকবে, আমরা তাদের সঙ্গে থাকব। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের আমির তিনি বলেন, শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথম নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেব। এ সময় বাংলাদেশের গণমাধ্যমের সাম্প্রতিক সময় একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। এই গণমাধ্যমগুলো অভ্যুত্থানের সময়ও একটি দিকে ঝুঁকেছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খলা গলায় পড়ে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। প্রশাসন বা জনগণের অনুযায়ী ভূমিকা পালন করছে। জনগণ সবই মনে রাখছে। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। কাদের সিদ্দিকীর অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, আজম খানের বিরুদ্ধে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আসন্ন নির্বাচনে টাঙ্গাইল ৮ আসনে তার ও তাদের দলের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, এটা বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে। কৃষক শ্রমিক জনতা লীগ এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তবে কাদের সিদ্দিকী তার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে। আবার টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও তিনি সমর্থন জানিয়েছেন। কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এবার নির্বাচনে বেশিরভাগ ভোটার সাধারণ মানুষ ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন। আওয়ামী লীগ একটা মস্ত বড় দল। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগের কর্মকর্তারা অন্যায় করতে পারেন, সেজন্য তাদের শাস্তি হতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না, রাজনীতিতে অংশ নিতে পারবে না। এই ধরনের কোনো সিদ্ধান্ত অগণতান্ত্রিক, মানুষের অধিকার বিরোধী। সেজন্য কৃষক শ্রমিক জনতা লীগ এবার ভোটে অংশগ্রহণ করেনি। ভোটে অংশগ্রহণ না করার পরেও তার ও তার নিজ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, যেহেতু ওখানে আমাদের দলের জন্ম, সেহেতু একটা খেলা হলে অন্তত খেলা দেখতে যেতে হয়। আমরা সেই খেলা দেখতে গেলাম। টাঙ্গাইল ৮ আসনে বিএনপি প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে অবস্থান প্রসঙ্গে বলেন, এই আহমেদ আজম খানকে নিয়ে যে ইলেকশনটা, এটা পরিষ্কার বলা যায় না যে সরাসরি বিএনপির বিরুদ্ধে, অনেকটা আহমেদ আজমের বিরুদ্ধে। তিনি একজন অরাজনৈতিক মানুষ। তিনি আমাদের কাছে এসেছিলেন, খুবই সুন্দর কথা বলেছেন। উনি খুব গুছিয়ে কথা বলার চেষ্টা করেন। বলেছেন, আমি তাকে জিজ্ঞেস
আমি তাকে বলেছিলাম যে আমি কর্মীদের কাছে জিজ্ঞাসা করিনি, তারপর দেখা যাক কি বলা যায়। কাদের সিদ্দিকী বলেন, উনি বহু মানুষকে জেলখানায় ঢুকিয়েছেন, আবার সেখান থেকে ছাড়িয়ে এনে তার পক্ষে নেয়ার চেষ্টা করেছেন। কালকেও দেখলাম এরকম। এইখানে সবচেয়ে বড় কথা হলো উনি কথা দিয়ে কথা রাখেন না। দ্বিতীয়ত, উনি মুক্তিযোদ্ধা নন। তারপরে উনি নিজেকে মুক্তিযোদ্ধা বলেছেন। খন্দকার বাতেনের সঙ্গে নাকি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলে বাতেনের কোনো অস্তিত্ব ছিল না। তা যাই হোক, কালকেই আমি শুনলাম একজন প্রবীণ মুক্তিযোদ্ধা শেখ হাবিব, সেই শেখ হাবিবকে তার লোকেরা তার সামনে মারধর করেছেন। প্রথম কাতারের মুক্তিযোদ্ধা শেখ হাবিব বিএনপি করেন। তারপরেও যদি তার হাতে মার খেতে হয়, সরকার গঠন হয়ই নাই। এখনই যদি এমন হয়, তাহলে সংসদে গেলে সরকার গঠন হলে আহমেদ আজমের চাপে সখীপুরে মানুষ থাকতে পারবে না। তাই মানুষের সুখের মুখের দিকে তাকিয়ে তাদের অনুরোধে আমরা আহমেদ আজমের বিরুদ্ধে সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি। বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাদের সিদ্দিকী ও তার দলের অবস্থান নেওয়ার প্রসঙ্গে সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো প্রভাব আমাদের প্রার্থীর উপর পড়বে না। এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন নই। টাঙ্গাইল ৪ আসনের বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাকে সমর্থন দেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, গত ৩ বার শেখ হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারে নাই, এবার তার চাইতেও খারাপ হবে। সেই জিনিসটা দেখার জন্য আমি যার কাছে রাজনীতি শিখেছি, তিনি আমার নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে কালিহাতীতে ইলেকশনে করার জন্য অনুরোধ করেছি। রাস্তাঘাটে জনসাধারণ তাকে অনুরোধ করেছেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড় ভাই লতিফ সিদ্দিকীর প্রচারণায় অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমি যখন যেখানে যাই, শরীর নিয়ে যেমন যাই, দেহ নিয়ে যেমনই যাই, তেমনি হৃদয় মন সব নিয়ে যাই। যদি নির্বাচনে নিজের যাওয়ার দরকার হয়, প্রচারণার দরকার হয়, তাও করব। সমর্থন দিয়েছি তো, সেই সমর্থনটা তো ঘুমটা দিয়ে নয়। আখতার কেন জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ করল না? প্রশ্ন তাসনোবার। কোরবানি নিয়ে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের বক্তব্যের প্রতিবাদ না করায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি সাবেক যুগ্ম অভিভাবক তাসনিমা জাবিন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ক্ষোভ জানান তিনি। ওই বক্তব্যের সময় ছবি শেয়ার করে তাসনিমা লিখেছেন, এই ছবিটা ভীষণ ডিস্টার্বিং আমার জন্য। গতকাল থেকে আমি এটা মাথা থেকে সরাতে পারছি না। এজন্য না যে জামায়াতের নেতা ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছেন, একেবারেই না, কারণ ইটস নট সারপ্রাইজিং, বরং এজন্য যে আমি কোথাও দেখিনি আখতার তার প্রতিবাদ করেছে। কেন সাথে সাথেই এর প্রতিবাদ করল না? করলেও কেন সেটা নিউজ হলো না? তিনি লিখেছেন, জুলাইয়ে আখতারের একটা আইকনিক ছবি ছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সম্ভবত এই ছবি তাকে টিএসসির বাইরে পরিচিতি এনে দিয়েছিল। আমার স্মৃতি ওই ছবিটা সরিয়ে এই ছবি বসিয়েছে। অলরেডি এই ছবি আমার ব্যক্তিগত পরাজয়। সম্ভবত আমার রাজনৈতিক অভিষেক এদের সাথে হয়েছে। এটা আমার অনেক দিন যন্ত্রণা দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।